অন্ধকার কবরের জন্য তোমার আশা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলেন, দুনিয়ার বুকে কেন বাহাদুরি করতেছো? কেন তুমি দুনিয়ার বুকে লাফালাফি করতেছো? তুমি মনে করতেছো না আর কোনোদিন দুনিয়ার বুকে থেকে যাওয়া লাগবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তোমাকে দুনিয়ার বুকে পাঠায় দিয়েছে, আবার একদিন কিন্তু আমার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হওয়া লাগবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলেন, বান্দারে কেন তুমি আমার নাফরমানি করতেছো? আমি তোমাকে যতগুলো নিয়ামত দিয়ে দিলাম, যতগুলো নিয়ামত দিয়েছি, নিয়ামতের একটাও তুমি অস্বীকার করতে পারবা না, অস্বীকার করতে পারবা না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকদা বলেন, বান্দারে কেন তুমি আমার নাফরমানি করবা? একদিন কিন্তু আমার ডাকের সাড়া দিয়ে আমার কাছে ধরা দেওয়াই লাগবে। বলুন তো দেখি, আমরা দুনিয়ার বুকে আছি, আর কোনো দিন কবরে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলুন, লাগবে কি লাগবে না? আমরা কিন্তু সবাই কিন্তু কবরের পথের যাত্রী বাবা। আমাদের সমাজের ভিতরে এমনও মানুষ ছিল, হয়তো আগামী বৎসর জীবিত ছিল, আজ আর দুনিয়ার বুকে নাই। কত বাবা কত সন্তান বাবাকে হারাইলো, কত মা কত সন্তানকে হারাইলো। মুসলমান বাবা, কথাগুলো ভালো করে দিন দিয়ে শুনবেন, লম্বা কোনো আলোচনা করা সম্ভব নয় বাবা। শুধুমাত্র টার্নিং পয়েন্টে কিছু কথা বলে দিয়ে বিদায় নিয়ে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কেন তুমি আমার নাফরমানি করতেছো? আমার নামে কি তোমার জবান দিয়ে কি একটাও অন্তরে মায়া লাগে না? তোমার জবান দিয়ে কি আমার নামটা কি উচ্চারণ হয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তুমি যে দুনিয়ার বুকে গেছো চিরস্থায়ী নয়, একদিন কিন্তু আবার আমার ডাকে সাড়া দেওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে ডাক দিয়ে বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মুসলমান, আয়াতটা আমরা সবাই জানি, কখন পড়া লাগে তাও জানে। মুসলমান, কিন্তু কেন পড়ি কেউ জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, বান্দারে তোমাকে মাটি থেকে তৈয়ার করলাম, আবার মাটিতে দাফন করলাম, আবার কিন্তু কঠিন কিয়ামতের দিন মাটি থেকে পুনরায় উত্থাপন করানো হবে। কোনো বিকল্প রাস্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলেন, যেহেতু তোমাকে মৃত্যুবরণ করাই লাগবে, আবার তোমাকে আমার ডাকে আমার সামনে সারা দোয়াই লাগবে, আমার সামনে হাজিরা দোয়াই লাগবে। আল্লাহর পয়গম্বর ডাকতে বলেন, প্রত্যেকটা আদম সন্তানকে 5টা প্রশ্ন না দেওয়া পর্যন্ত, এক পা পর্যন্ত কিয়ামতের ময়দান থেকে নড়াচড়া করতে দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলেন, 5টা প্রশ্নের ভিতরে 1 নাম্বার প্রশ্ন হলো, তুমি জীবন দশায় কি করেছো? জীবন দশায় তুমি জীবনটা কার হুকুমে ব্যয় করলা? তুমি জীবনটা কার হুকুমে তুমি ব্যয় করলা? কোন কাজে ব্যয় করলা? এই কড়াই ঘন্টায় হিসাব দিয়ে সামনের দিকে অগ্রসর হইবা। মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাকতে বলেন, 5টা প্রশ্ন উত্তরে না দেওয়া পর্যন্ত কোনো মানুষ সামনের দিকে যাইতে পারবে না। মুসলমান, মৃত্যুবরণ যেহেতু করাই লাগবে, 5টা প্রশ্ন কি আমরা পালন করতে পারবো কিনা, 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো কিনা আমরা জানি না। তবে 5টা প্রশ্ন শুনে নি, জীবনের সাথে মিলানো দরকার। আল্লাহর পয়গম্বর ডাক দেবেন, জীবনটা কোন কাজে ব্যয় করলা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে বলেন, কোন মানুষ জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যদি আমার কাজে ব্যয় করে দিয়ে দেয়, সে ব্যক্তি মুত্তাকিন হয়ে যাবে, মুমিন হয়ে যাবে। কঠিন কিয়ামতের ময়দানে তার জন্য কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ডাক দে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে গুণে বিধান দিয়ে দিলেন, বিধানগুলো মানা লাগবে বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পালন করা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজানের রোজাগুলো দিয়েছিলেন, রমজানের রোজাগুলো পালন করা লাগবে। মুসলমান, কথাগুলো ভালো করে দিন দিয়ে শুনবেন। জীবন যেহেতু আল্লাহ দিয়ে